ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজে আপনাদেরকে অভিনন্দন। এই ভিডিওতে একগুচ্ছ সুখবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য, ঠিক এই শিরোনামে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। ঠিক 5ই আগস্টের পর আমাদের বর্তমান সরকার কী কাজ হাতে নিয়েছে এবং সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছে, ঠিক সেই বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যগুলো একটা একটা করে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করব। তো ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে আপনার কাছে আমার ভিডিওটি খুব সহজে পৌঁছে যায়। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। দেখুন, আমাদের প্রাথমিক শিক্ষা কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিগত আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে কতটুকু আগাতে পেরেছে আপনারা জানেন। তবে বর্তমানে 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের উন্নয়ন প্রকল্পে বেশ কিছু প্রকল্পে হাত দিয়েছে। ঠিক সেই প্রকল্পগুলো একটা একটা করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং কোন প্রকল্পগুলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুবিধা বয়ে নিয়ে আসবে এবং শিক্ষার উন্নয়ন ঘটাবে, আপনারা সেটা পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করে বিচার করবেন। ভিউয়ার্স, দেখুন, এখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে বৃত্তি পরীক্ষা পুনরায় যে সরকার নেওয়ার চিন্তাভাবনা করছে, এটা একটি ইতিবাচক ব্যাপার। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছি। এরপরে গণহারে সকল স্টুডেন্টদেরকে এই যে পিএসসি পরীক্ষা অংশগ্রহণ করানো হতো, এই বিষয়টা জানি না কেমন ছিল। সব স্টুডেন্টরা অংশগ্রহণ করতো, কিন্তু এখানে যেভাবে পরীক্ষা নেওয়া হতো কতটুকু কাজে দিত আমি জানি না। তো দেখুন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্ম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যালয়, সঙ্গীত, শারীরিক শিক্ষা ও চারুকলার জন্য 10,000-এর অধিক শিক্ষকের পদ সৃষ্টি, সহকারী প্রধান শিক্ষক এর পদ সৃষ্টি, মিড ডে মিল চালু, জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু, শিক্ষক বদলি প্রক্রিয়ার সহজীকরণ, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, আধুনিক ভবন নির্মাণ ও বিষয়গুলো উঠে এসেছে। ভিউয়ার্স, সবচেয়ে যেটা প্রথম বিষয়টি সকলের নজর কেড়েছে তা হলো জুনিয়র স্কলারশিপ এগেইন, অর্থাৎ এই ছোট বাচ্চাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার একটা আনন্দ আছে। এরা বৃত্তি পাওয়ার মাধ্যমে যে আনন্দটা পায় এটা বন্ধ হয়ে গেছিলো। বিগত 2-3 বছর ধরে করোনা মহামারীর পর থেকে আর দেখাই যায়নি। তার আগে যে পরীক্ষাটা চালু ছিল পিএসসি, সেটা সকলে অংশগ্রহণ করার জন্য আসল বৃত্তি পরীক্ষার মজাটা অনেকটা কমে গেছিলো। দেখুন, বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে পুনরায়। এ বিষয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বৃহস্পতিবার মন্ত্রণালয়কে বলেন, এটা নতুন কিছু না, আগের নিয়মে আবার ফেরা হচ্ছে। 5ম শ্রেণীর সব শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা দিতে বাধ্য করা হবে না। যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী কেবল তাদেরই পরীক্ষায় সুযোগ দেওয়া হবে, এমনটি ছিল আগে। শিশুরা ছোটবেলা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বড় হলে তাদের ভয়গুলো কেটে যায়। এছাড়া দেখুন, নতুন পদ সৃষ্টি। আসলে বিদ্যালয়গুলোতে প্রায় 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ সৃষ্টি করা হবে। এই শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালায় সব পদ যুক্ত করা দরকার। সে প্রক্রিয়া ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়। এরপর বাকি কার্যক্রম সম্পন্ন হবে, সব শিক্ষকদের নিয়োগের কাজ শুরু হবে। এছাড়া বর্তমান সরকারের আমলে 3 মাসে প্রায় 208 জন প্রধান শিক্ষক এবং 6,531 জন সহকারী শিক্ষককে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না, এটা অঞ্চলভিত্তিক প্রদান করা হবে। যেমন একটি অঞ্চলে কয়েকটি বিদ্যালয় মিলে একজন নিয়োগ দেওয়া হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে 65,000-এর ওপরে এত সংখ্যক সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে না। তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে, পরে পদসংখ্যা আরও বাড়ানো হবে আর কি। অর্থাৎ সঙ্গীত শিক্ষক এতগুলো প্রতিষ্ঠানের জন্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া সম্ভব না। আর প্রতিটা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক প্রতিদিন গান শেখানোর দরকারও নেই। হয়তোবা একটি ক্লাস্টারে 2-3টা নিয়োগ দিলে মোটামুটি কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে। দেখুন, প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে বিদ্যালয় সহকারী প্রধান পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে 9,572টি পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষকের পদের সম্মতি মিলেছে, অনুমোদন হয়ে গেছে। বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ 100% পূর্ণ করা হবে। পরে তারা
প্রধান শিক্ষকও হতে পারবেন এবং পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয় বলছে তারা আরও উপরে পদোন্নতিতে যেতে পারবেন, যদিও এই তথ্যটা গ্রহণযোগ্য নয়। কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেখা যায় যে পদোন্নতির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থেকে যায়। এরপরে দেখুন, সহকারী শিক্ষকদের জন্য এই সুযোগ আগে ছিল না। সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলে পাঠদান কার্যক্রম এবং প্রশাসনিক দৈনন্দিন কাজে অনেক সমস্যা দেখা দিত। কেননা প্রধান শিক্ষককে নানা রকম কাজে কখনো উপজেলা, জেলা বা বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। তবে আমার কাছে মনে হয় সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করার থেকে একটা প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই একটা কেরানিক বা কম্পিউটার অপারেটরের পদ সৃষ্টি করার দরকার ছিল, যার দ্বারা অফিসিয়াল কাজগুলো করা সম্ভব হবে। কেননা অফিসিয়াল কাজ করার জন্য প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোকানে, অর্থাৎ কম্পিউটারের যারা কাজ করে দেয় সেসব দোকানে শরণাপন্ন হয়। বেশিরভাগ শিক্ষকরাই কম্পিউটারের কাজ জানে না, এছাড়া তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই যদি একটি করে কম্পিউটার অপারেটর প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হতো, তাহলে বিশেষ করে এই শিশুদের উপবৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট করা বা বিদ্যালয়ের যে কোনো তথ্য আপডেট করা বা এক কথায় সব ধরনের কাজ আমার মনে হয় সহকারী প্রধান শিক্ষকের পদের থেকে এই জন্য কম্পিউটার অপারেটরের পদটা অত্যন্ত জরুরি ছিল। এছাড়া পরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে, দেখুন যে বদলি প্রক্রিয়ার সহজীকরণ। আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কীভাবে সহজ করা যায় সেটাও নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্যে জানা গেছে। আমরা জানি যে বদলি প্রক্রিয়াটি অনেকটাই ঝামেলাপূর্ণ। বছরে শুধুমাত্র একবার বদলি হয় এবং তা অনলাইনের মাধ্যমে। হয়তোবা সে বদলি প্রক্রিয়ার সহজীকরণ হতে পারে। আরেকটা যে বিষয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে মিড ডে মিল চালু। সরকার শিক্ষার্থীদের মিড ডে মিলে যুক্ত করতে হচ্ছে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। অবহেলিত ও পথশিশুর জন্য আবার সচল হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের বদলে করা হচ্ছে 2 বছর করে। ভিউয়ার্স, এই পদক্ষেপগুলো বিগত সরকারই নিয়ে গেছে, এখন বাস্তবায়ন হয়তোবা এই সরকার করতে যাচ্ছে। এখন এগুলো যদি বাস্তবায়ন হয় অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি মনে করি। এছাড়া দেখুন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, এই যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বেতন ভাতা বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন আনতে চায়। এজন্য একদিকে যেমন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করা হয়েছে। তাদের পরামর্শ দিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করব। এছাড়া শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বদলি পদ্ধতি সহজ করা সহ আরও অনেক কিছু নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিল ভালো খাবার যুক্ত করব। সেই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করব। ভিউয়ার্স, আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে বেতনে জীবনযাপন করে সেটা বর্তমান দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বাজারে সম্ভব নয়। এবং আমার কাছে মনে হয় যদি এই সমস্যাটা সমাধান করা যায় তাহলে 50%-এর বেশি সমস্যা প্রাথমিক শিক্ষা থেকে সমাধান করা হয়ে যাবে। এই একটা জায়গাতে শিক্ষকদের অসন্তুষ্টি রয়েছে। আর আপনারা ভালো করে জানেন যে যাকে দিয়ে কাজ করে নেবেন সে যদি অসন্তুষ্ট থাকে, অভুক্ত থাকে, তাহলে তার দ্বারা কখনোই 100% পাওয়া সম্ভব নয়। আচ্ছা, আরও দেখুন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক রকম কার্যক্রম হাতে নিয়েছে, ভালো কথা। কিন্তু আমাদের চাওয়া থাকবে দেশের সবার আগে কীভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে যেন উদ্যোগ নেওয়া হয়। ভিউয়ার্স, আমার কাছে যেটা এই প্রতিবেদনটি পড়ে মনে হয়েছে তা হচ্ছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে আপনি যত পদক্ষেপই নেন না কেন, যদি শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয়, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি না হয়, তাহলে আপনার সবগুলো পদক্ষেপই বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে গেলে আপনার কর্মীর প্রয়োজন, আর কর্মীকে আপনি যদি সন্তুষ্ট রাখতে না পারেন তাহলে সে কর্মী আপনাকে কখনোই 100% সেবা দেবে না। তো আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এবার একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।